না, কোনোভাবেই না। কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এত অধৈর্য হলে হবে? এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের আশায় রয়েছে, একটু তো ধৈর্য তোমাকে ধরতেই হবে। কিন্তু মাসুমা, উপতিশ্বর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর খনা সে তো সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাধা তো আসবেই, কিন্তু সেই বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। আর এখন তো আমি আছি তোমার সাথে, আমি তোমাকে সাহায্য করব। ভেতরে আসতে পারি রাজৌদি? আসুন। আপনাদের আলোচনায় ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, কিন্তু একটা কথা। বলুন। জয়দ্রথের এত বড় সাহস হয় কি করে যে আপনার মুখের উপরে প্রশ্ন করে? আমি এভাবে কথা বলার জন্য দুঃখিত রাজৌদি, কিন্তু এভাবে সকলের সামনে এ তো আপনাকে অপমান করা। আচ্ছা, এই প্রাসাদে জয়দ্রথর ক্ষমতা কতটা? জয়দ্রথ উপপ্রধানমন্ত্রী, কিন্তু আমি সেটা নিয়ে চিন্তিত নই। আমার চিন্তা অন্য। আমাকে নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগোতে হবে। নতুন পরিকল্পনা? আচ্ছা ত্রিজটা, রাজ অন্তঃপুরের সমস্ত দায়িত্ব যদি তোমার হাতে চলে আসে, তাহলে? এ তো খুবই ভালো কথা, কিন্তু সেসব নয় হলো, কিন্তু রাজকুমার এখন কোথায়? সত্যি তো, মহানামা কোথায়? ওকে নিয়ে আমার দুশ্চিন্তার কিচ্ছু নেই, কিন্তু এ কথাও ঠিক, মহানামাকে এখন অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। তুমি এখনো খেলবে শোনা? এখনো দুষ্টুমি করবে? কি হয়েছে কি হয়েছে? দেখি 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 দেখি। ঐশিকা, তুমি এটা ভাবছো না তো? রুক্মিণীকে এনে আমি তোমার ওপর দায়িত্ব বাড়িয়ে দিয়েছি। না না রাজিমা, আপনি সব কি বলছেন? রুক্মিণী তো আমার ছোট বোনেরই মতো। ঐশিকা, রুক্মিণীকে এখানে আনার পেছনে আমার একটা অন্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? হ্যাঁ, রুক্মিণী মূর্খ নয়। সে বিদ্যা লাভ করেছে তার দেশে। সিংহলের মতো সে দেশের মেয়েদের মূর্খ থাকতে হয় না। রাজপরিবারের মেয়েরাও বিদ্যা লাভ করতে পারে। তাই? রুক্মিণী তো আমাকে কখনো বলেনি। শোনো ঐশিকা, রুক্মিণী যাতে খনাকে বিদ্যা লাভ করতে সাহায্য করতে পারে, সেই জন্যই তাকে সিংহলে আনা হয়েছে। রাজিমা, মানে কোথায় ভাই, কোথায়? শোন না, আমার পুচকু ভাই, বলো হাতি পিঠে যাবি ঘোড়ার পিঠে? বলো বলো বলো। ও রুকমানি, চলো না আমার সাথে। চলো চলো। কোথায় কোথায় যাব? আরে চলো না আমার সাথে, তারপর বলবো। তুমি চলো। যাও, ও কি দেখাতে চাইছে দেখে এসো গিয়ে। এসো। চলো চলো চলো। ঐশিকা, ঐশিকা, তুমি জয়দ্রথের ছেলেকে রুক্মিণীর কাছে দিও না। কেন? দেখো ঐশিকা, আমি জানি রুক্মিণী খুব ভালো মেয়ে, কিন্তু ওর তো কোনো ছেলে মেয়ে নেই, সেই জন্যে। রাজিমা, আপনিও একটা অসহায় মেয়েকে?
আমাকে ভুল বুঝো না ঐশিকা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। দেখো, রুক্মিণীর যেহেতু কোনো সন্তান হয়নি, আমাদের সমাজে বন্ধা নারীকে কেউ কখনো ভালো চোখে দেখে না। ঈশ্বর না করুন, বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওই বেচারি মেয়েটাকেই সকলে দোষ দেবে। ঐশিকা, তুমি মন খারাপ করো না, তুমি বরং একটা কাজ করো, তুমি তুমি খনাকে রুক্মিণীর কাছে দাও। হ্যাঁ, তাতে রুক্মিণীরও ভালো হবে আর খনারও বিশেষ লাভ হবে। লাভ? খনা রুক্মিণীর কাছে বিদ্যা লাভ করতে পারবে। রাজিমা, এই তো মহানামা, কোথায় ছিলে তুমি? আমি কাছেই ছিলাম, কোনো প্রয়োজন আছে? মহানামা, তুমি হলে আমাদের রাজ্য শাসনের স্তম্ভ। তোমাকে দেখতে না পেলে মনটা মনটা অস্থির হয়ে ওঠে। কি হলো মহানামা, তুমি কি কোনো কারণে চিন্তিত আছো? বাবা, আরে বলো। রুকমণি তোমাদের ছোটবেলার অনেক গল্প বলছিল। তা তোমার রুকমণি তোমায় কি বলেছে শুনি? বলছিল যে তোমরা ছোটবেলায় কিভাবে দুষ্টুমি করতে, কি খেলতে, সব কথা। ও বাবা, তুমিও বলো না তোমরা ছোটবেলায় কি করতে? তোমার এই ভাই কাকা ভারী দুষ্টু ছিল। আমি কিন্তু অত দুষ্টু ছিলাম না, শান্ত ছিলাম, তাই বকাটাও কম খেতাম। আর তুমি কি করতে? আমি যখনই বকুনি খেতাম সঙ্গে সঙ্গে কিন্তু তুমি বাঁচাতে আমাকে। মনে পড়ে সেসব কথা? সেসব কথা কি আর ভোলা যায়? সত্যি সেসব কথা কি ভোলা যায়? তখন আমরা দুই ভাই মিলে কত আনন্দ করেছি। এখন অবশ্য আমরা আরেকজনকে আমাদের ভাই হিসেবে পেয়েছি, কি তাই না মহানামা? আরে বাবা, আমি জয়দ্রথের কথা বলছি, ও তো আমাদের আরেকজন ভাই। মহারাজের জয় হোক। কি খবর? প্রধানমন্ত্রী মহাশয় ও রাজপুরোহিত মহাশয় আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। খনা, চলো এখন আমরা এখান থেকে যাই, এখানে জরুরি আলোচনা হবে। বলুন, কোনো বিশেষ আলোচনা ছিল? রাজন, গোটা সিংহলে পুনরায় শান্তি ফিরে এসেছে। যতদূর জানা গেছে সারা সিংহলে কোনো রকম সমস্যাই নেই। হ্যাঁ মহারাজ, মূলত এই আনন্দ সংবাদ দিতেই আমরা আপনার কাছে এলাম। এই সবই ঈশ্বরের কৃপা। আরো একটা বিষয় আছে মহারাজ, এই প্রথম আমি কন্যা সন্তানের মহত্ব উপলব্ধি করলাম। অর্থাৎ? খনা, সারা সিংহলের কাছে খনা প্রাণ স্বরূপা। রাজকুমারী সিংহল তথা রাজ পরিবারের বিপদের সময় যেভাবে উত্তরণের পথ দেখিয়েছে তাতে সকলেই বিস্মিত। সত্যি মহারাজ, খনাই প্রমাণ করেছে কন্যা সন্তান কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর তাছাড়া জয়দ্রথ ফিরে আসার পর
সিংহলে আপনার আধিপত্য আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। রাজন, এটা খুবই স্বস্তিদায়ক। হ্যাঁ মহারাজ, প্রজাদের মন থেকে সমস্ত সংশয় দূর হয়ে গেছে। এও তো ঈশ্বরের কৃপা। আর তাছাড়া আপনাদের সাহায্যের হাত আমাকে সবসময় বাড়তি শক্তি যোগায়। তাই এখন আমি কিছুটা নিশ্চিন্ত আছি। এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারি। মহারাজের কাছ থেকে সিংহাসন কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? আপনাকে একটা কথা বলবো? বলো। কিছুদিন যাবৎ আপনাকে কোনো বিশেষ বিষয় নিয়ে গভীর চিন্তামগ্ন লাগছে। কোনো বিপদ কিছু? সেই অর্থে বিপদ ঠিক নয়। আসলে একটি বিষয় আমাকে অত্যন্ত অবাক করেছে। কি সেটা? খনার জ্ঞান আহরণের ক্ষমতা আশ্চর্যজনক। যে কোনো বিষয় ও এত সহজে আয়ত্ত করতে পারে যে সেটা হতবাক করার মতো। এ তো ভালো কথা। সিংহলের রাজকুমারীর এই ক্ষমতা দেশের পক্ষেও মঙ্গলজনক। একজন নারীর এই ক্ষমতা থাকা কি সর্বক্ষেত্রে মঙ্গলজনক? তোমার কি মনে হয়? যে নারীর এই ক্ষমতা থাকবে তাকে কি আমাদের সমাজ স্বাভাবিকভাবে গ্রহণ করবে? এই কারণেই আমার দুশ্চিন্তা হয়। এই কথাটা তুমি ছাড়া আমি অন্য কাউকে বলতেও পারবো না। কারণ ওই সপ্তর্ষি মণ্ডলের ব্যাপারটা তো তুমি ছাড়া অন্য কেউ জানেও না। কিন্তু এমনও তো হতে পারে খনার প্রতিভায় মুগ্ধ হয়ে সকলে খনাকে... না, তা হবে না। কারণ এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সকলের পক্ষে খনাকে মেনে নেওয়া অসম্ভব। তাই খনার সুরক্ষার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই দেখো, এটা কি সুন্দর। তুমি নেবে? এটা নেবে? এটা চাই? এ না, ধরো ধরো ধরো, নাও নাও নাও। ও বাবা, এইগুলো নেবে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার বউ আসুক, তোমার বউকে আমি এগুলো দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি তো আমাদের ছোট্ট মিষ্টি সোনাটা কি করছে। কি খুব দুষ্টুমি করছো? করছো না তো? না না মাসুমা, খুব ভালো ছেলে, একটুও দুষ্টুমি করছে না। বাহ, তাহলে তো তোমার সাথে ঐশিকার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা ঐশিকা, এইটুকু একটা বাচ্চার দায়িত্ব, তারপরে অন্তঃপুরের এত বড় দায়িত্ব, এত ভার নিলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে গো। না না মাসুমা, আমি একদম ঠিক আছি। না ঠিক নেই। আরে আমার এতখানি বয়স হলো আর আমি বুঝবো না? আমি বলি কি ঐশিকা, তুমি অন্তঃপুরের দায়িত্বটা কিছুদিনের জন্য ত্রিজটাকে দাও, তাহলে বাচ্চাটাকেও তুমি ভালোভাবে দেখাশোনা করতে পারবে। তুমি কি বলো? আপনি গুরুজন, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। বেশ, আমি তাহলে ত্রিজটাকে জানিয়ে আসি। তুমি কিন্তু একদম জ্বালাবে না ঐশিকাকে।
কেমন লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, সোনা ছেলে। এই যে দেখো, এটা নেবে, এটা 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 এইটা আছে, এইটা চাই, এইটা, এটা ভালো ভালো, এই যে এই যে এই যে এই যে, নাও 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 নাও। ও সোনা বাবা। একটি শিশুর ক্ষতি করে আমি আমার আমার সিংহাসনের পথটাকে মসৃণ করব? অসম্ভব। এত বড় নপুংসক আমি নই। কোন আমার ভাইছি, এ অন্যায়, এ অন্যায়। কিন্তু যুদ্ধে জেতার জন্য তো যে কোনো রকমই পথে অবলম্বন করা যায়, সেখানে কোনো কিছুই অন্যায় নয়। এই লড়াইটা শুধু আমার, আমাকে একাই এই লড়াইটা লড়তে হবে। আর আমার লড়াইয়ের জন্য একটা নিষ্পাপ শিশুর ক্ষতি আমি করতে পারি না। কণার অপহরণের এই পরিকল্পনাটা আমি সমর্থন করি না। অসম্ভব। মহানামা, অপহরণের পরিবর্তে তোমার মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে বুঝি? বেশ তো, বলো সেটা। যা বুঝছি তোমার মাথায় অন্য কোনো পরিকল্পনা নেই। ভালো, খুব ভালো। এই নীতি নিয়ে চললে তোমার পরাজয় কেউ আটকাতে পারবে না। আর তুমি সেই পরাজয়টা স্বীকার করতে চাও, তাই তো? কিন্তু আমি তো জানি না এই পরাজয়ের স্বাদ কেমন। ত্রিজটা, তুমি জানো এই পরাজয়ের স্বাদ কেমন? মহানামা, তুমি জানো এই পরাজয়ের স্বাদ কেমন?